ওই দিন আমরা ছাদে রান্না করতে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে ওই দিন কি রান্না করেছিলাম সেটাই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছে তাই ওয়েদারও বেশ ভালো ছিল। আর শীতকালে আমরা এমনিতেও ছাদে টুকটাক রান্না বান্না করি অ্যান্ড প্রায় সময়ই 2-1 দিন রান্না করা হয়। তাই আমরা ভাবলাম যে আজকে একটু ছাদে রান্না করে আমরা খাবো। তো ছাদে এসে ফার্স্টেই চুলাটা একটু ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু এই চুলাটা আমাদের আগেও ব্যবহার করা হয়েছে তাই অনেকগুলো কয়লা ভেতরে ছিল। তো ওই কয়লাগুলো আমি সুন্দর করে বের করে চুলাটাকে প্রপার ক্লিন করে এখানে আগুনটা ধরিয়ে দিচ্ছিলাম, কারণ আগুনটা যত ভালোভাবে ধরে যাবে তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যাবে। আর আমাদের ছাদে আগের থেকেই অনেকগুলো কাঠ ভাঙা ছিল, দেন কাঠের গুঁড়াও ছিল। তো রান্না করা নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না, কারণ আগের থেকে অনেকগুলো ছিল, তো ওইগুলোতে আমাদের রান্না হয়ে যাবে। তো আমি কয়েকটা বেশি করে কাঠ দিয়ে দিয়েছিলাম যাতে একবারে আগুনটা ভালোভাবে ধরে যায়, যাতে আর রান্নার সময় এক্সট্রা করে কাঠ দিতে না হয়। তো আগুনটা ভালোভাবে একবার ধরে গেলেই কিন্তু পরবর্তীতে আর সমস্যা হয় না রান্না টান্না করতে। তো এখানে আমরা সব কিছুই রেডি করে ডিরেক্ট ছাদে নিয়ে এসেছিলাম। আর আজকে আমরা ছাদে রান্না করব মুরগির মাংস আর ডাল, সাথে 2 টাইপের ভর্তাও বানাবো। তো এখানে যেহেতু সব মশলা টশলা আমরা নিয়ে এসেছিলাম, তো এখন আমরা আলু আর মুরগিটা মাখিয়ে নিব। আর আলু আর মুরগির মধ্যে আলাদা করে সবগুলো মশলা দিয়ে দেওয়া হচ্ছিল। যেহেতু আমরা মুরগি ভুনা করব তাই আলুটাকেও কিন্তু আলাদা করে ভেজে নিতে হবে, মুরগিটাকেও হালকা ভেজে নিতে হবে। তাই সব মশলা 2টার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছিল পরিমাণ মতো। আর মুরগি আর আলুটা ভেজে রান্না করলে মুরগির ভুনাটা খেতেও বেশ মজা লাগে, তাই সবসময় আমরা মুরগিটা আর আলুটা আলাদাভাবে ভেজেই দেন রান্না করি। আর আজকে মুরগি ভুনাটা অহনাই রান্না করবে। অহনা আগের দিন আমাদের বাসায় বেড়াতে এসেছিল, তো ওকে আমরা রেখে দিয়েছিলাম, আমরা আর যেতে দেইনি। তো ছিল বিধায় আজকে এই রান্নার প্ল্যানটা আমরা করেছিলাম, কারণ ছাদে এসে রান্না করতে কিন্তু একা একা ভালো লাগে না, সবাই মিলে একসাথে ছাদে এসে রান্না টান্না করলে ভাল লাগে। তাই ও যেহেতু ছিল তাই প্ল্যানটা করা হয়েছিল। দেন আমরা সবাই আর কি 3 জন মিলে আজকে ছাদে রান্না করতে চলে এসেছিলাম। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে দেন এখন আলুগুলো ভালোভাবে ভাজা হচ্ছিল। তো এদিকে মাখিয়ে রাখা আলুগুলো সবগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছিল ভেজে নেওয়ার জন্য। আর এখন কয়েক মিনিট আলুটাকে হালকা করে ভেজে নেওয়া হবে, ভালোভাবে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এখানে অহনা আলুগুলো ভেজে নিচ্ছিল। আর অহনার রান্নায় অনেক বেশি মনোযোগ ছিল, তো আমি ওর পেছনে বসে বসে ওরও একটু ভিডিও নিচ্ছিলাম। আর আমরা যখন রান্না করছিলাম একটু পরই অনয় স্কুল থেকে চলে এসেছিল। তো স্কুল থেকে এসেই আমাদের সাথে দেখা করতে ছাদে চলে এসেছিল। আর এখানে অহনা আলুগুলোকে নামিয়ে নিয়েছিল যখন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছিল। আর সবগুলো মুরগি একসাথে না ভাজাটাই ভালো, যেহেতু আমরা আজকে একটা মুরগি রান্না করব তাই আমরা 2বারে মুরগি ভেজে নিয়েছিলাম। কারণ দেখা যায় একসাথে বেশি পরিমাণে মুরগি ভাজতে গেলে মুরগি থেকে পানি ছেড়ে দেয়, তাই আমরা 2বারে একটু সময় নিয়ে ভালোভাবে মুরগিগুলো ভেজে নিয়েছিলাম। তো এখানে আমাদের মুরগিগুলো ভাজা কিন্তু শেষ, তাই এখন অহনা একে একে সবগুলো মুরগি নামিয়ে নিচ্ছিল। আর মুরগি ভুনা কিন্তু আমার এমনিতে অনেক বেশি পছন্দ। আর যেহেতু অহনা ছাদের মধ্যে রান্না করছিল তাই আমি ওকে বলেছিলাম একটু ঝাল ঝাল করে যাতে রান্না করে, যেহেতু আমি খাবারের ঝালটা বেশি খাই। আর গ্যাসের চুলায় রান্নার থেকে কিন্তু লাকড়ি চুলায় রান্নাটা বেশি মজা হয়, এটা তো আপনারা সবাই জানেন। তাই মাঝে মাঝেই আমরা ছাদে এসে রান্না করে খাই। আর এদিকে আমার বোন বসে বসে অহনা রান্না দেখছিল, তো ওকেও আমি একটু ভিডিও করলাম। তো এইদিকে পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছিল এবং ব্রাউন একটা কালার চলে এসেছিল, তখন অহনা আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিবে এখন। আর কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দেওয়া হয়েছিল। তো পানি দেওয়ার পর এখন কিছুক্ষণ কিন্তু মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন অহনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দেন জিরার গুঁড়া, গরম মশলা সবকিছুই দিয়ে দিচ্ছিল। আর যেহেতু আমরা সবাই ঝাল অনেক বেশি পছন্দ করি, পাশাপাশি অহনাও অনেক ঝাল খায়, তো আজকের মুরগিটাতে একটু বেশি পরিমাণেই ঝাল দেওয়া হয়েছিল। তো সব মশলাই কিন্তু মোটামুটি দেওয়া শেষ। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে আর ভালো করে মশলাটা একটু কষাতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষে গিয়েছিল তখন আমাকে বলেছিল আলু আর মুরগি যেগুলো ভেজে রেখেছিল সেগুলো ওকে এনে দিতে। তো আমি অহনার সামনে নিয়ে ভেজে রাখা আলু আর মুরগি 2টাই দিয়ে আসলাম। দেন ও ভালোভাবে মশলাটা যখন কষে গিয়েছিল দেন ফার্স্টেই ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিল।
মুরগিটা দেওয়ার পর এখন কিছুক্ষণ ভালোভাবে মুরগির সাথে মশলাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে যাতে মুরগির মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকতে পারে। আর ওই দিন মুরগির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল, যেহেতু সবসময় আমরা আম্মুর হাতের রান্নাই খাই, তাই আজকে অহনাকে বলেছিলাম, অ্যান্ড অহনা নিজের থেকেই বলেছিল আজকের মুরগিটা ও রান্না করবে, তাই ওর মুরগিটা দেখতেও একটু স্পেশাল হয়েছিল। অ্যান্ড অহনার হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। তো এখন কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো, এখন ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এখন হচ্ছে মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য প্রপার পানি দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে অহনা পরিমাণ মতো পানিটা দিয়ে দিল যাতে মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়। আর আমি অহনাকে পানিটা একটু বেশি দিতে বলেছিলাম যাতে তরকারিতে ঝোলটা একটু বেশি থাকে, কারণ শুকনা তরকারি কিন্তু খেতে ভাল লাগে না, তো একটু ঝোলটা বেশি থাকলে কিন্তু তরকারিটাও খেতে বেশ মজা হয়। তো এখন হচ্ছে অহনা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিল, তো ওইখানেও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচ দেওয়ার পর তরকারির কালারটা দেখতে আরো সুন্দর লাগছিল। আর এখানে সারাফও একটু ছাদে দেখতে চলে এসেছিল আমরা তিনজন মিলে কি করছিলাম। তো এখানেও অহনার সাথে এসে কথা বলছিল। আর রান্না প্রায় যখন শেষের দিকে ছিল তখন অহনা একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছিল অ্যান্ড একটু গরম মশলার গুঁড়াও দিচ্ছিল। তো খুবই সুন্দর একটা স্মেল আসছিল অ্যান্ড তরকারির কালারটা তো খুবই সুন্দর হয়েছিল। আর আমরা একটু রান্নার সময় হালকা টেস্টও করেছিলাম যে খেতে কেমন হয়েছে, আসলেই খেতে খুবই মজা হয়েছিল। আর রান্নাটাও প্রায় শেষের দিকে, এখন কিছুক্ষণ পরই মুরগিটাকে নামিয়ে ফেলা হবে। আর এইদিকে সারাফ ছাদে আসার পর একা একাই হাঁটছিল, তো আমি ওকে গিয়ে একটু ভিডিও করছিলাম। আর এখন আরেকটা আইটেম রান্না করা হবে, আর এখন ডাল রান্না করা হবে। আর অহনা ওর হাতের স্পেশাল ডাল আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে। আজকে অহনা ঘন ডাল রান্না করবে। তো ডাল রান্নার জন্য ফার্স্টেই যখন তেলটা গরম হয়ে গিয়েছিল সেখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছিল আর কি। পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছিল তখন এখানে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। আর আদা রসুন বাটাটা পরিমাণ মতো দেওয়ার পর এখন আবারও ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়া হচ্ছিল পরিমাণ মতো। আর এখানে অহনা জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়াও দিয়েছিল। তো সব মশলা টশলা দেওয়া হলে এখন কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে আর ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর মশলাটা যখন ভালোভাবে কষে গিয়েছিল তখন এখানে টমেটো দিয়ে দেওয়া হয়েছিল। আর টমেটো দেওয়ার পর যখন মশলাটাকে ভালোভাবে কষানো হবে তখন ডালও পরিমাণ মতো দিয়ে দিয়েছিল, দেন পানি দিয়ে দিয়েছিল। বাট সেই ক্লিপগুলো আমার ফোনে নিতে একদমই মনে ছিল না, তাই আমি আর অ্যাড করতে পারিনি। আর এখানে সারাফ বসে বসে খেলা করছিল, ও হাতে করে একটা খেলনা নিয়ে এসেছিল, তো আমি ওকে একটু ভিডিও করছিলাম বসে বসে। আর এখন আমাদের ডালে যেহেতু বলক চলে এসেছিল, একটু পরই ডাল ঘুটনি দিয়ে কিন্তু ডালটাকে ভালোভাবে ঘুটে নিতে হবে। তো এখানে আমি ডালটাকে ভালোভাবে একটু ঘুটে নিচ্ছিলাম আর অহনা ভিডিও করে দিচ্ছিল। আর ডালটা বাগার দেওয়ার জন্য এখানে কিছু শুকনা মরিচ ভেজে নেওয়া হচ্ছিল। শুকনা মরিচটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছিল। তো রসুন কুচি আর শুকনা মরিচ দুইটাকেই ভালোভাবে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেন ডালের উপর দিয়ে দিতে হবে। আর ডাল বাগার দেওয়ার সময় ভিডিওটা আমার করা হয়নি, আমি একটু নিচে চলে গিয়েছিলাম, যার কারণে আর ক্লিপ নিতে পারিনি। আর এখন আমরা দুইটা ভর্তা বানাবো। আর ভর্তাটা আমরা বাসায় এসেই বানিয়েছিলাম, ছাদে আর বানানো হয়নি। আর আজকে আলুর ভর্তা আর টমেটো ভর্তা বানানো হবে। আর আলুর ভর্তাটা আজকে আমরা বাগার দিয়ে বানাবো, যার কারণে এখানে পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছিল। আর আমাদের বাসায় আমরা সব সময় বাগার দিয়ে আলু ভর্তাটা বানাই। আমরা কাঁচা মরিচের আলুর ভর্তাটা একটু কম বানাই, আমরা শুকনো মরিচের আলুর ভর্তাটাই বেশি সময় খেয়ে থাকি। আর এখানে ভেজে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ, সর্ষের তেল, ধনেপাতা কুচি সবকিছুই ভালোভাবে মেখে নেওয়া হচ্ছিল। আর আলুগুলো ছিলে আমরা আগের থেকেই মথে রেখে দিয়েছিলাম। তো এখন জাস্ট ভর্তাটাকে বানানো হচ্ছিল। আর ভর্তাটার কালার কিন্তু খুবই সুন্দর এসেছিল। আর কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজের ভর্তা থেকে শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজ দিয়ে আলুর ভর্তাটা বানালে আমার খেতে বেশি ভাল লাগে। আর আলুর ভর্তাটা আমাদের একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন একটা বাটির মধ্যে আমরা আলুর ভর্তাটা নিয়ে নিলাম। আর এখন আমরা টমেটো ভর্তাটা বানাচ্ছিলাম। টমেটো ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর ধনেপাতা ব্যবহার করেছি। আর এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম।
আর টমেটোটা আগের থেকেই হচ্ছে আমরা সেদ্ধ করে রেখেছিলাম, তো এখন জাস্ট ভর্তাটা বানানো হচ্ছিল। আর টমেটো ভর্তার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছিল। আর এভাবেই আমরা নর্মালি টমেটো ভর্তাটা বানাই, আর আমাদের খেতেও বেশ ভাল লাগে। আর শীতের সময় কিন্তু টমেটো ভর্তা খাওয়ার মজাই আলাদা, সবাই কম বেশি বাসায় হচ্ছে টমেটো ভর্তাটা বানিয়ে খায়। তো এখানে আমাদের টমেটো ভর্তাটাও একদম রেডি হয়ে গিয়েছিল, এটাকেও আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম। আর দুইটা ভর্তাই বেশ ঝাল করে বানানো হয়েছিল, তাই খেতেও বেশ মজা হবে। আর ওই দিন দুপুরে এটাই ছিল আমাদের লাঞ্চ। অ্যান্ড হচ্ছে পাশাপাশি আম্মু পুঁটি মাছ হচ্ছে ওই দিন ভেজেছিল। আর ওই দিনের দুপুরের প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছিল, অ্যান্ড আমরা সবাই ওই দিন অনেক মজা করে খেয়েছিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।